ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি তোমাদের দেখাচ্ছি মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না। তো মোচা দিয়ে চিংড়ি মাছ তো সবাই খেয়েছো কম বেশি। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমি তোমাদের কিছু উপদেশ দিচ্ছি, উপদেশটা শুনতে থাকো। উপদেশ নাম্বার 1, যখন তোমরা মোচা কাটবে ডেফিনেটলি চেষ্টা করবে 2 হাতে গ্লাভস পরার, কারণ মোচায় যে আয়রন থাকে সেটা তোমার নখে এবং আঙুলের স্কিনে যখন লেগে যাবে সেটাকে তুলতে কিন্তু প্রচুর পরিশ্রম তোমাদের করতে হবে। উপদেশ নাম্বার 2, যখন তোমরা মোচা কিনবে চেষ্টা করবে কাঁঠালি কলার মোচা কেনার, কারণ কাঁঠালি কলার মোচা তুলনামূলকভাবে মিষ্টি হয়। এবং চিনবে কিভাবে কাঁঠালি কলার মোচা, সেটার জন্য যখন তুমি কাঁঠালি কলার মোচাটা দেখবে মোচাটা আকারে ছোট হবে এবং একটু গোলগাল হবে, সেটাই কাঁঠালি কলার মোচা। এবং কাঁচকলার মোচাগুলো একটু লম্বাটে ধরনের হবে, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পেরে যাবে কোনটা কাঁঠালি কলা কোনটা কাঁচকলা। উপদেশ নাম্বার 3, মোচাটা যখন বানাবে মোচাটাকে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। মোচাটা মশলার সাথে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে এটাকে রান্না করলেই তোমার মোচাটা কিন্তু খুব সুস্বাদু হবে। উপদেশ নাম্বার 4, মোচা যখন তুমি তৈরি করছো তো সবসময় চেষ্টা করবে মোচার সাথে নারকেলের কিন্তু খুব ভালো একটা মেলবন্ধন আছে। তো নারকেল দুধ বা কুড়ানো নারকেল দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই দেবে, যদি দুটো দিতে পারো তো আরোই ভালো হবে। দেখো আমি এইভাবে তৈরি করলাম এবং নামানোর আগে ঘি বা মাখন তোমাকে কিন্তু দিতেই হবে, সেক্ষেত্রে তোমার মোচার তরকারি স্বাদ আরও দ্বিগুণ হবে।